চট্টগ্রাম বন্দর নিয়ে মূলত পলিটিক্সটা কি? চট্টগ্রাম বন্দরের যে সাইফ পাওয়ার এনসিটিতে যে তাদের কাজ ভাগিয়ে নিয়েছে, সেই মেথডটা ছিল ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড। অর্থাৎ সরকার যাকে চেয়েছে তাকে কাজটা বুঝিয়ে দিয়েছে। এখন সমস্যা হচ্ছে, সাইফ পাওয়ার যদি কোনো সিন্ডিকেট তৈরি করে, অথবা বন্দর কেন্দ্রিক যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট বিদেশি কোম্পানিকে দিয়ে কিভাবে ভাঙানো হবে, বা সাইফ পাওয়ার কোন কোন জায়গায় তার চুক্তি ভঙ্গ করেছে, এই বিষয়গুলো সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে উল্লেখ করা হয় নাই। ফলে বন্দর কেন্দ্রিক যে মানুষের সন্দেহ সেটা আরো তীব্রতর হয়েছে। আরো বিষয় হচ্ছে যে সাইফ পাওয়ারের চুক্তি জানুয়ারি 2025-এ আরেক দফা বৃদ্ধি করা হয়েছে। তাহলে কি প্রক্রিয়ায়, কোন চুক্তির অধীনে, তাহলে কি বিবেচনা করে আরেক দফা চুক্তি বৃদ্ধি করা হয়েছে? পলিটিক্স যদি এখানে চিন্তা করা যায়, তাহলে সেখানে দেখা যাবে সাইফ পাওয়ারকে ক্রিমিনালাইজ করার কি কি পদ্ধতি থাকতে পারে সরকারের কাছে। দুর্নীতির অভিযোগ আমরা অলরেডি শ্বেতপত্রে সেটা দেখেছি। তারপর হচ্ছে সিন্ডিকেটের বিষয় বলতে পারি, অদক্ষতার কথা বলতে পারি। কিন্তু সাইফ পাওয়ারের পারফরমেন্সের জায়গা থেকে এনসিটিতে যে পরিমাণ কার্গো লোড হবার কথা তার চেয়ে অনেক বেশি কার্গো লোড হয়েছে। তো সেক্ষেত্রে সাইফ পাওয়ার বেঁচে যাওয়ার কথা আর কি। কিন্তু ঠিক এই সময়ে বন্দর নিয়ে যেই রাজনীতিটা হচ্ছে সেটার মূল জায়গাটাতে আসে। এবার আশিক চৌধুরী যেটা চাচ্ছেন সেটা হচ্ছে যে বন্দর কেন্দ্রিক একটা বিনিয়োগ বাড়াতে। বাংলাদেশ যে জিওগ্রাফিক লোকেশনে অবস্থিত, তো চট্টগ্রাম বন্দর, সেই জিওগ্রাফিক লোকেশনের অনেকের বিনিয়োগের ইন্টারেস্ট আছে। সেই ইন্টারেস্টটা ক্রমশ বাড়ছে। তাহলে সেই সেই যে ক্রমশ যে ইন্টারেস্ট বহুজাতিক কোম্পানিগুলোর, সেগুলোতে যদি বিদেশি কোম্পানিকে দেওয়া হয়, ট্রান্সপারেন্সি থাকে, তাহলে সেখানে বিনিয়োগ বাড়বে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ জায়গায় শুধুমাত্র বিনিয়োগের জন্য ছেড়ে দেওয়া যায় কিনা? বাংলাদেশের সিকিউরিটির কোয়েশ্চেন, বাংলাদেশের সভারেনিটির কোয়েশ্চেন কে বাদ দিয়ে শুধুমাত্র বিনিয়োগের জন্য বাংলাদেশের এরকম গুরুত্বপূর্ণ দেওয়া যায় কিনা, মূলত মানুষের কোয়েশ্চেনের জায়গাটা, মানুষের জিজ্ঞাসার জায়গাটা মূলত এটাই। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হলো, বন্দর এমন এক বিষয়, সেটা একান্তই বাংলাদেশের, এবং সেখানে যাবতীয় সিদ্ধান্ত বাংলাদেশই নেবে। যেমন বাংলাদেশ চীনের সাথে, ভারতের সাথে কিংবা আমেরিকার সাথে বসে সেসব সিদ্ধান্ত নেবে না, বরং বাংলাদেশ নিজেই নিজের সিদ্ধান্তটা নিতে পারবে, এরকম একটা বন্দর ব্যবস্থাপনা জরুরি। মূলত সেটা না করে চীনের সাথে বসে বা বিশেষ কোনো গ্রুপের ইন্টারেস্টকে সামনে রেখে যদি কোনো বিনিয়োগ বৃদ্ধি পায়, কোনো বিদেশি কোম্পানি যদি কাজ পায়, তাহলে সাধারণ জনগণ এটা কোনোভাবেই মেনে নিবে না। দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আশিক চৌধুরী চাচ্ছেন সেটাকে কমার্শিয়ালাইজেশন করতে, বাণিজ্যিকীকরণ করতে। কিন্তু আমরা বারবার বলছি সিকিউরিটি কোয়েশ্চেন এবং সার্বভৌমত্বের কোয়েশ্চেনটা। তাহলে সেখানে কি করতে পারে? মিলিটারি ইনভলভমেন্ট করতে পারে। অর্থাৎ সিকিউরিটি কোয়েশ্চেনটা কিভাবে অ্যাড্রেস করা হবে, কি কি সিকিউরিটি কনসার্ন তৈরি হতে পারে, এই জিনিসগুলোর টোটাল অ্যাসেসমেন্ট দরকার ছিল। বন্দর নিয়ে যে কোনো ধরনের কাজ, বন্দরকে কেন্দ্রিক যে কোনো কাজের ক্ষেত্রে এই জিনিসটা অতীব জরুরি ছিল, যেটা বর্তমান সরকার কোনোভাবে সামনে নিয়ে আসতে পারে নাই বা প্রায়োরিটাইজ করতে পারে নাই। ফলে বন্দর কেন্দ্রিক মানুষের যে ক্ষোভ আছে, হতাশা আছে, সেটা মানুষ স্বভাবতই প্রকাশ করছে। আরো যে গুরুত্বপূর্ণ বিষয়, বন্দরকে বলা হচ্ছে যে যারা বিনিয়োগ করবে, ডিপি ওয়ার্ল্ড 900
39 একর হালি শহরে জায়গা অলরেডি নেওয়া হয়েছে, সেখানে 4টা জেটি নির্মাণ করা হবে। সেই 4টা জেটির মধ্যে একটা তরল পদার্থ খালাসের জেটি থাকবে, আর বাকিগুলো স্বাভাবিক জেটি থাকবে। তাহলে যেখানে এনসিটি আগের তুলনায় ভালো পারফরমেন্স করছে, সেখানে মানে যারা বন্দর নিয়ে কাজ করেছেন তারা বলছেন সেখানে আর নতুন করে কোনো জেটি নির্মাণের সুযোগ থাকবে না সেটার প্রশস্ততা অনুসারে। তাহলে কিসের ভিত্তিতে এই বিনিয়োগটা আসবে? অলরেডি সেখানে যথেষ্ট ইকুইপড, কিন্তু বন্দর কেন্দ্রিক আরও যে ব্যবস্থাপনার চ্যানেল তৈরি, চ্যানেলের ড্রেজিং করা, তারপর হচ্ছে যে আরও বন্দরকে এক্সপান্ড করা, কিংবা বন্দর কেন্দ্রিক আরও যে দক্ষতা বৃদ্ধি, এবং সেখানে বাংলাদেশি মানুষের কিভাবে ইনভলভমেন্টটা হবে, সেই প্রশ্নগুলো এখনো অধরা থেকে গেছে। আমরা যদি ধরে নেই সেখানে ডিপি ওয়ার্ল্ড বিনিয়োগ করবে, অনেক টাকা ইনকাম করে নিয়ে যাবে তারা, কিন্তু স্কিল ট্রান্সফারের প্রশ্নগুলা একদমই কেউ আলোচনা করছে না। তাহলে স্কিল ট্রান্সফারের বিষয়টা যদি আসে, তাহলে আমরা স্কিল ট্রান্সফার কীভাবে করতে পারি? আমরা যত ওয়ার্ল্ডের যতগুলো বন্দর আছে, যারা যারা বিশেষ করে স্কিলের দিক থেকে একটু পিছিয়ে থাকেন, তারা বিভিন্ন স্কিল কোম্পানিগুলোর সাথে এই জন্য চুক্তি করেন যাতে তাদের স্কিলটা ট্রান্সফার হয়। তাহলে কত বছরে সেটা ট্রান্সফার হবে, কিভাবে হবে, কি কি শেখানো হবে, কিভাবে অপারেট করা হবে, এইগুলো স্পষ্ট করে সরকারের পক্ষ থেকে বলে নাই। ফলে বন্দরের এবং ব্যবস্থাপনার জায়গায় বাংলাদেশের সাধারণ মানুষের যে স্কিল হওয়ার কথা, সেই স্কিলটা কীভাবে ট্রান্সফার হবে এই বিষয়ে কোনো আলোচনা আপাতত সরকার করে নাই। তাহলে আমাদের বন্দর কেন্দ্রিক যদি কোনো বিদেশি কোম্পানিকে দিতে হয় বন্দরকে, তাহলে সেখানে অবশ্যই স্কিল ট্রান্সফারের বিষয়টা প্রায়োরিটাইজ করতে হবে, দ্বিতীয় কোনো বিকল্প নেই। তাহলে বন্দরের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এগুলোকে বাদ দিয়ে বন্দর কেন্দ্রিক যে আলোচনা, সেটা কোনো আসলে আলোচনায় না। বন্দরে আরেকটা ঘটনা ঘটেছিল 1997 দিকে, বিদেশি কোম্পানিকে দেওয়ারকে কেন্দ্র করে। সে সময় চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী অবিসাংবাদিত নেতা হয়ে উঠেছিলেন, বিশেষ করে ঠিক এই কারণগুলোতে। আবার বাংলাদেশের যেটা পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেখানে বিদেশি এক কোম্পানি সেই টার্মিনালটা পরিচালনা করে থাকেন, সৌদি এক কোম্পানি। বলা হয়ে থাকে সেই কোম্পানির সাথে চীনের 20% বিনিয়োগ আছে। ফলে চট্টগ্রাম বন্দর থেকে চীন সুবিধা নিচ্ছে, এবং ভারতের সাথে যে চুক্তিগুলো হয়েছিল সেখান থেকেও ভারত এই সুবিধাগুলো চট্টগ্রাম বন্দর থেকে নিয়েছে। এমনও বলা হয় যে ভারতের কন্টেনার যদি পরে আসে তাকে তাহলে আগে সার্ভিস দিতে হবে ভিত্তিতে এরকম চুক্তি বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সরকারের সাথে। ফলে এই বিষয়গুলো তো আছে। তাহলে এখন বিদেশি কোম্পানিকে দেয়া নিয়ে এত প্রশ্নগুলোর মাঝেও আমাদের বন্দর কেন্দ্রিক যে সিন্ডিকেট, বন্দর কেন্দ্রিক যে অদক্ষতা, অনিয়ম, দুর্নীতি, এগুলোকে রোধ করার কোনো রোডম্যাপ আমরা আসলে কোনোভাবে দেখতে পাইনি। ফলে বন্দরকে কেন্দ্র করে যে ধরনের রাজনৈতিক সচেতনতা মহলে তৈরি হয়েছে, সেগুলো বিষয়ে আমাদের আরও বেশি সোচ্চার এবং আরও বেশি তথ্যপত্র সহ এগুলো বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ছে। তাহলে এখন বন্দর কেন্দ্রিক যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে বন্দরের একচেটিয়া অধিকার থাকবে বাংলাদেশের, সেখানে চীন, ভারত কিংবা আমেরিকার সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো ঘটনা ঘটানো যাবে না। দ্বিতীয়, এইখানে আর্মিকে ইনভলভ করতে হবে খুব ভালোভাবেই, এবং সমস্ত সিকিউরিটি কনসার্ন সেনাবাহিনী বা সামরিক বাহিনীর ভেতর দিয়ে এটাকে অ্যাড্রেস করতে হবে। 3 নম্বরে, স্কিল ট্রান্সফারের বিষয়গুলো প্রায়োরিটাইজ করতে হবে। আমরা যদি বিদেশি কোম্পানিকে দিতেও চাই, সরকার কোনো কারণে অ্যাকাউন্টেবল হয়ে, তাহলে অবশ্যই স্কিল ট্রান্সফারের বিষয়টা প্রায়োরিটাইজ করতে হবে। আদারওয়াইজ বন্দর কেন্দ্রিক যে বিদেশি কোম্পানিকে দেওয়ার যে ষড়যন্ত্র, সেটা কেবল ষড়যন্ত্রই থাকবে, সেটা মানুষের কোনো উপকারে আসবে না, সেটা দেশের অর্থনীতিতে কোনো ধরনের লং টার্মে কোনো
ভালো সংবাদ বয়ে আসবে না। সুতরাং সরকারের উচিত সচেতন মহল থেকে যে কনসার্নগুলো রেজ হয়েছে সেগুলোকে অ্যাড্রেস করা এবং সেগুলোর বিপরীতে তার বক্তব্য উপস্থাপন করা।